আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার রুই মাছ ভুনার রেসিপি। এখানে আমি 5-6 পিস রুই মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটিকে আমি মেখে নিব। এজন্য এর মধ্যে আমি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। মাছ ভাজবার জন্য আমি একটি ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। মাছ ভাজবার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ফ্রাই প্যান এবং তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে মাছটি পাত্রের গায়ে লেগে যাবে না। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করছি। খুব ভালোভাবে মাছটিকে এবার আমি একটি চামচের সাহায্যে মেখে নিব। খুব ভালোভাবে মাছগুলোকে মাখা হয়ে গেছে। অন্যদিকে ফ্রাই প্যানটিকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে পরবর্তীতে তেল দিয়ে তেলটিকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এতে করে মাছগুলো লেগে যাবে না। এবার একে একে সমস্ত মাছগুলোকে আমি ভাজবার জন্য দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত মাছগুলো এক সাইড লালচে বাদামি করে ভেজে অন্য সাইডও আমি লালচে বাদামি করে ভেজে নিব। অবশ্যই আপনারা মাছগুলো মিডিয়াম হিটে ভাজবেন। হাই হিটে ভাজলে কিন্তু মাছের ভেতর কাঁচা থেকে যাবে, অন্যদিকে উপরটা পুড়ে যাবে। এজন্য মিডিয়াম হিটে ভাজলে মাছগুলো উপর থেকে এবং ভেতর দিক থেকেও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সমস্ত মাছগুলো আমি ভেজে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যে আমি একটি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা এবং পেঁয়াজ বাটা আছে। মশলাটিকে খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধ চলে যায়। যখন মশলাটির ভেতর থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। কাঁচা গন্ধ দূর না হলে কিন্তু তরকারিটি খেতে ভালো লাগবে না। এবার আমি খুবই অল্প পরিমাণ পানি দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাঝারি আঁচে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা এই সময় আপনারা যত ভালোভাবে কষাবেন রুই মাছের ভুনাটি খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। মশলা কাঁচা থাকলে বা খুব ভালোভাবে ভুনা না হলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিয়েছি। এর ভিতরে সমস্ত পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, একটি সুন্দর কালার চলে এসেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এবার আমি একটু চুলার জাল হাই হিটে রেখে বলক তুলে নিব। পানিতে যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো। এবার কিন্তু আর বেশিক্ষণ জাল করতে হবে না, মাঝারি আঁচে একটু জাল করে ঝোলের পানি কমিয়ে আনলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার রুই মাছের ভুনার রেসিপি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
মজার এই রুই মাছের ভুনাটি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনাদের মতামত থেকেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই। ঝোল শুকিয়ে গেছে, সুন্দর একটি কালার চলে এসেছে। রুই মাছ ভুনাটি কিন্তু একেবারে রেডি পরিবেশনের জন্য। এটি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। Thanks for watching my video.